আমি আজকে সকালে জানতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এই যে দেওয়ালটি, এটা গতকাল লেখা হয়েছিল। আজকে এটা গোটা 4-5 দিন হয় লেখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এটার ওপর সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে এটাকে মোছা হয়েছে। তো আমার একটাই কথা বলবার যে দেখুন, আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাক, কোথাও এমন কিছু না হোক যেটা নিয়ে কাউকে বড় কোনো প্রতিবাদ করতে হয়, কোনো আন্দোলন করতে হয়। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। যেমন আমি একথা বলতে পারি যে আমার ভারতীয় জনতা পার্টির কেউ এ কাজ করবেন না। ওদের কোনো দেয়াল, শাসক দলের কোনো দেয়াল মোছা হয়েছে এরকম নয়। অন্নপূর্ণা ভান্ডারের একটা দেয়াল কেউ মুছে দিলে তাতে কি লক্ষ্মী ভান্ডার বড় হয়ে যাবে? আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের এটা সংকল্প পত্রে দেওয়া আছে যে আমরা ক্ষমতা এলে 3,000 টাকা করে মা বোনেদের এই যোজনা চালু রাখবো। কিন্তু সেটার প্রচার যদি কেউ বন্ধ করতে চায় এইভাবে, তার মানে কি এই যোজনাকে বন্ধ করা যাবে? মানুষের ওপর অযথা কোনো রকম এরকম কাজ করবেন না, যাতে মানুষ বিব্রত হয়, একটা টেনশন তৈরি হয়। আমাদের কার্যকর্তারা টেনশন নেবে। এলাকায় আমি আবার শুনলাম পাশের ওয়ার্ডেই আমাদের যারা কাজকর্ম করছে তাদেরকেও ধমকাচ্ছে। আমি করজোরে সমস্ত তৃণমূল কাউন্সিলরের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের কাজ করুন। আমাদের ছেলেরাও যেমন কারোর বাধা হয়ে দাঁড়াবে না। প্রচার এটা নির্বাচনী প্রচার, সেখানে সবার প্রচার করার অধিকার আছে। এমন কেউ থাকবে না যারা প্রচারে কেউ বাধা দেবে। দেখুন, আমি চাই না কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে। আজও আমরা কমপ্লেন করলাম না, এটা আজকে প্রথম দিন বলে। দ্বিতীয় দিন যদি কোনো রকম ভাবে ভারতীয় জনতা পার্টির কাউকে থ্রেট করা হয় বা কোথাও কমপ্লেন এইভাবে দেওয়াল পোছা বা অন্যান্য বদমাইশি যেটা এরা করতে চাইছে, প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিকে নানাভাবে এরা বুঝতে পারছে যে জনসমর্থন, মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির পাশে আছে, তাই এরা নানাভাবে ঝামেলা করে এরা চেষ্টা করছে নিজেদের মুখ পুড়িয়ে নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার বৃথা প্রয়াস। তাই এটা দেখুন, বামপন্থীদের এই শক্তি নেই, বা বামপন্থীদের আমার মনে হয় এই মানসিকতাও নেই। আর কংগ্রেস তো আজকে অপ্রাসঙ্গিক, কংগ্রেসের সেরকম কোনো প্রাসঙ্গিকতা নেই। যিনি দাঁড়িয়েছেন তিনি ভদ্র মানুষ, তিনিও এই কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি না। দীর্ঘদিন ধরেই আমাদের অনেক দেওয়াল তৃণমূল দখল করে নিয়েছে, যেহেতু আমাদের নামটা একটু বাদে বেরিয়েছে, যেহেতু একটু দেরি, প্রায় ওরা 10-12 দিন পেয়েছিল। আমাদের যত দেওয়াল আগে লেখা হয়েছে সমস্ত দেওয়াল বেশিরভাগ দখল করে নিয়েছে। এই কালচার চলছে, শাসক দলের দিকেই অভিযোগ। একদম একদম, এটা শাসক দলের লোক ছাড়া কেউ করতে পারে না, আমরা বিশ্বাস করি এটা। আর যদি শাসক দল করে না থাকে তাহলে তারা প্রমাণ করুক যে এটা কে করেছে। শুনুন, গত রচনা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনে দাঁড়িয়েছিল 20 নম্বর ওয়ার্ডে 20টা ফ্লেক্স, কে বা কারা ছিল আমরা জানি না, আমরা কাউকে দোষারোপ করিনি। এবারও আমাদের 3টে ফ্লেক্স, প্রতাপপুরে একটা, জোড়াঘাটে একটা, হাসপাতাল রোডের স্টাইল বাজারের সামনে এখন 4টে ফ্লেক্স আমাদের টেনে চিনেছে। আমরা সব দোষারোপ করি না, অত নিম্ন রুচির রাজনীতি আমরা করি না। দেখুন, ওরা বিজেপি হয়তো ওদের নিজেদের ব্যাপার, দীর্ঘ 46 বছর রাজনীতি করছি। আমাদের 20 নম্বর ওয়ার্ড এসব হয় না। ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে, জেনে নেবেন। এই নিম্নস্তর রাজনীতি তৃণমূল কংগ্রেস কার বিশেষ করে 20 নম্বর ওয়ার্ড এটা হয় না। এই অভিযোগ হ্যাঁ, এইসব রাজনীতি আমরা করি। দেখুন, ওদের নিজেদের কোনো ব্যাপার হতে পারে।